খুব ভালো লাগছে বলতে আজকে। সত্যি বলতে সবাই যে এত সুন্দর করে বলছেন, আমার খুব ভালো লাগছে। এরকম যদি হয় অনেক কিছু, অনেক বাদ কিছু রাত। আমার আমার খুব ভালো লাগছে। হচ্ছে তো, আস্তে আস্তে হচ্ছে। ঠিক আছে, তাইলে আমরা নেক্সট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনার দিকে যাচ্ছি। তো আমাদের আজকের যে বিষয়টি আলোচিত হবে সেটা হচ্ছে যে মূলত আহ বিষয়গুলো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করেছিলাম বিগতবার, সেটা হচ্ছে যে আহ ঈর্ষা। ঈর্ষা ফালিতে বলা হচ্ছে যে ঈর্ষা, ঈর্ষা বলা হয়। ঈর্ষা, ঈর্ষা শব্দের অর্থটা হচ্ছে যে মূলত এখানে আহ আমরা সেটাকে হিংসা হিসাবে বলতে পারি। বা আরো যদি এটাকে বড় করে বলতে হয় তাহলে আমরা বলতে পারি যে অন্যের আহ মান সম্মানে, অন্যের গুণকীর্তনে চিত্তকে কি করা, চিত্তকে রাগ যুক্ত করা, চিত্তকে কি করা, সেই বিষয় সম্পর্কে বারবার চিত্তের মধ্যে হনন চেতনা জাগ্রত করা, সেটা হচ্ছে যে এখানে ঈর্ষা। আমরা সেই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে। আমরা নেক্সট বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবার। তো যেটা বলবো সেটা হচ্ছে যে মাৎসারিয়া। মাৎসারিয়া অর্থাৎ আমাদের মধ্যে টোটাল আছে কয়টা? कॉइल 14টা আছে। चपाती और साबुन। जल्दी হ্যাঁ, आना, खाना खाना है। একটু করে রাখবেন, মিউট করে রাখবেন আপনাদের আহ, যেগুলো বিষয় बस সেগুলো सॉरी। যাতে আপনাদের যাতে শোনা না যায়। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আমাদের এখানে বেশ কয়েকটা গ্রুপ আছে। একটা গ্রুপটা হচ্ছে যে জেনারেল গ্রুপ, যেটা হচ্ছে যে মোহা আহিরিকাং আনাত্তাপাং উদ্ধাচ্ছা, এটাকে বলা হচ্ছে জেনারেল গ্রুপ। যে গ্রুপটা সব অকুশল আহ চিত্তের সাথে সব সময় এটা জাগবে। অর্থাৎ এটা জেনারেল, এটা হচ্ছে যে সাধারণভাবে এটা কাজ করে আর কি। তো সেজন্য এটা। এরপরে আমাদের যে লোভ চিত্ত আছে, লোভ চিত্ত সেটা হচ্ছে যে আমাদের মধ্যে 8টা লোভ চিত্ত আছে। সে 8টা লোভ চিত্তের মধ্যে সেখানে এই গ্রুপটা থাকবে। কোন গ্রুপ? লোভা আহ দিটি মানা। লোভা দিটি মানা, তো লোভা সেটা তো লোভের সাথে থাকবেই। লোভ যেহেতু দ্বিহেতু চিত্ত, সেটা লোভের সাথে থাকবে। দিটি, দিটি সেটা হচ্ছে যে দিটি সাম্পায়ুত্তা। এখানে এখানে দুইটা বিষয় আছে। দিটি সাম্পায়ুত্তা, দিটি উৎপায়ুত্তা। দিটি সাম্পায়ুত্তা যেটা আছে, মানে যে চিত্তগুলোতে আছে সে চিত্তগুলোতে দিটি উপকার করবে, অর্থাৎ লোভ আর দৃষ্টি দুইটাই থাকবে ওখানে। আর দ্বিতীয় উৎপায়ুত্ত যেটা আছে সেটা হচ্ছে যে সেখানে আমাদের মধ্যে এই যে মান, সেটা উৎপত্তি হবে, যেটাকে কনসিট বলা হয়, সে মানটাই উৎপত্তি হবে। এটা হচ্ছে যে এরপরে নেক্সট গ্রুপ। তারপরে যেটা থার্ড গ্রুপ চার্টে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে কি দোসা, ইচ্ছা, মাচারিয়া, কুকুচ্চা। এটা হচ্ছে যে থার্ড গ্রুপ। এবং ফোর্থ গ্রুপ হচ্ছে যে থিনা মিড্ডা। এবং ফিফথ গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে যে উইসিকিৎসা, যেটা হচ্ছে যে ডাউট, অর্থাৎ সন্দেহ, সংশয়, এই এই বিষয়গুলো আছে। তো তার মধ্যে আমরা যদি বলি এখানে যে থিনা আর একটা হচ্ছে যে মিড্ডা। থিনা, মিড্ডা, এগুলো বারবার বলতে হচ্ছে। এগুলো আমরা কিন্তু বিগত সময়েও বলেছি, কিন্তু এগুলো আবার বলতেছো কেন? এটা যেন আমাদের মাথার মধ্যে গেঁথে যায়, অর্থাৎ আমাদের যে বিষয়টা কোনটা কোনটার সাথে হচ্ছে, এগুলো একটু খুব টাফ। কেননা টাফ হচ্ছে যে এগুলো অনেকগুলো চৈতসিক, কোনটার সাথে কোনটা জড়িত হয়, কোনটার সাথে কোনটা আবার বর্জিত হচ্ছে, কোনটা সম্প্রযুক্ত হচ্ছে, কোনটা বিপ্রযুক্ত হচ্ছে, সেটা আমরা যখন এগুলো শেষ করব তখন কিন্তু বুঝতে পারবেন এগুলো সম্প্রযুক্ত কোনটার সাথে কোনটা হচ্ছে। অনেকটা ইয়ার মতো, ম্যাথের মতো। এগুলো আমরা পরে আসতেছি, আমরা ওইদিকে এখন যাচ্ছি না। তো এই যে থিনা আর একটা হচ্ছে যে মিড্ডা, এই দুইটা চৈতসিক হচ্ছে যে শুধুমাত্র এগুলো হচ্ছে যে সাসাংকারিকা, সাচাংকারিকা, চিত্তাং সাসাংকারিকা। যেমন আমাদের মধ্যে লঘু চিত্তের মধ্যে সাসাংকারিকা চিত্ত আছে 4টা। আর
চিত্তের মধ্যে একটা চিত্ত আছে সাসাঙ্কারিকা। দো মানাসা সাহাগাতা পাটিকা সাম্পায়ুতা আসাঙ্কারিকা একা সাসাঙ্কারিকা একা। এই যে আসাঙ্কারিকে যেটা আছে সেটার সাথে তিনে মিদ্যা কাজ করবে না। সাসাঙ্কারিকে যে চিত্ত আছে সেখানে কিন্তু এটা কাজ করবে। তাহলে পাঁচটা চিত্তের সাথে কাজ করে। আর যেটা উইসিকিৎসা আছে, উইসিকিৎসা সেটা হচ্ছে যে মূলত এটা হচ্ছে যে আমাদের আহ মোহ 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 চিত্ত যেটা আছে, সে মোহ চিত্তের মধ্যে সেটা শুধুমাত্র আহ বিচিকিৎসা সম্প্রযুক্ত চিত্তের সাথে কাজ করবে, অর্থাৎ একটা চিত্তের সাথে সেটা কি করে কাজ করে। কিন্তু একটা চিত্তের সাথে কাজ করে, কিন্তু চৈতসিক আকারে সেগুলো অনেকগুলো চৈতসিক এখানে জাগ্রত হবে। সেগুলো যখন আমরা চৈতসিকের সংযোজন বিয়োজন দেখাবো, তখন কিন্তু আমরা সেদিকে যাব। তো আজকে যেটা সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে মাচ্ছারিয়া। মাচ্ছারিয়া যেটা আছে সেটা, মাচ্ছারিয়া শব্দটা খুব আমার কিন্তু খুব সুন্দর লাগে। ভালো শব্দ মাচ্ছারিয়া, যদিও বা এর অর্থটা কিন্তু খারাপ, কিন্তু শব্দটা আমার খুব একটা ভালো শব্দ লাগে। মাৎসারিয়া, আলিতে বলা হচ্ছে যে মাৎসারিয়া, বাংলাতে বলা হচ্ছে যে মাৎসর্য। মাৎসর্য যেটার সাধারণ মিনিং দাঁড়ায় হচ্ছে যে আপন সম্পত্তিকে যারা গোপন করে, আপন সম্পত্তি গোপন করে। তো আমরা যদি আমরা যদি এই বিষয়টি নিয়ে বলি, মাৎসারিয়া সম্পর্কে বলি, আমরা এক শব্দে বলতে হবে যে আমাদেরকে, এটা হচ্ছে যে কৃপণতা। কৃপণতা। লোকেরা কৃপণ লোকেরা, ধর্মপদের মধ্যে একটা গাথা আছে যে বলে যে কৃপণেরা কখনো দানের প্রশংসা করে না, কৃপণ লোকেরা কখনো দেবলোকে যাইতে পারে না, এরকম বিষয়টা আছে। অর্থাৎ কৃপণ ব্যক্তি যারা, মাৎসারিয়া যে সমস্ত সত্যগণ আছেন, ওনারা কখনোই দানের প্রশংসা করেন না। ওনারা সব সময় নিজের যে ধন সম্পদ থাকে, সেই ধন সম্পদ গুলোকে কি করেন, তারা কিন্তু গোপন করে রাখেন। তো এটা হচ্ছে যে মূলত মাৎসারিয়া। তো মাৎসারিয়া 5 রকমের মাৎসারিয়া আছে। একটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কি মাৎসারিয়া, সেটা হচ্ছে যে ধন মাৎসারিয়া, অর্থাৎ ধন মাৎসর্য। মানে ধন বলতে এখানে অর্থ, অর্থ মাৎসর্য। আরেকটা হচ্ছে যে আপনার আবাস মাৎসর্য। আরেকটা হচ্ছে যে আপনার বর্ণ মাৎসর্য। আরেকটা হচ্ছে যে আপনার আহ ধর্ম মাৎসর্য। এরকম এরকম করে 5 প্রকারের আমাদের কিন্তু কি আছে, মাৎসর্য আছে। তো আবাস মাৎসর্য সেটা কি? আবাস মাৎসর্য সেটা হচ্ছে যে আমরা আমাদের ইয়া নিয়ে কি করি, আমরা ঘর আহ বাড়ি, ঘর বাড়ি। হ্যাঁ, ঘর বাড়ি, এটা নিয়ে আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু সব সময় আহ সেটা নিয়ে আমরা ধন সম্পদ গুলোকে অনেক সময়, এখানে তো গোপনীয়তার বিষয় আসলেও আমরা সেই মাৎসর্যটা নিয়ে অন্যের সাথে আমরা শেয়ার করতে চাই না, বা গোপনীয়তা রাখে আর কি, এটাকে গোপন করতে চাই। এটা হচ্ছে যে আবাস মাৎসর্য। মানে আবাস মাৎসর্য। কিন্তু আমরা যেটা ডিসপ্লে করি, বলে অনেক সময় অনেকে আবার বাড়ি ঘর যখন তৈরি করে, তখন অনেকে আবার সেটাকে ডিসপ্লে করে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে তার সে বিষয়টিকে কি করা, মানে গোপন করা। এটা আমরা দেখতে পারি যে বিশেষ করে আহ যেটা আহ কুবেরু, যক্ষের রাজা কুবেরুর বাড়িটা এত বেশি যে সুন্দর ছিল, সে কিন্তু এটা সব সময় দেবতাদের কাছ থেকে তিনি কি করতেন, এটা কিন্তু গোপন করতেন। অর্থাৎ এত বেশি। তো একবার সেই জায়গার মধ্যে উম এক দেবগণ যখন গিয়েছিলেন, জৈনক এক দেবগণ, ওরা এটা বাড়িটা দেখে বলে যে আমি তো দেবরাজ শক্র, আমার আমার যে ভবন, আমার যে বাড়ি, এটা তো এত সুন্দর না। কিন্তু এই বাড়িটা এত সুন্দর। হম এত রাজপ্রাসাদ, যেখানে আমার রাজপ্রাসাদ যেটা, সেটা অনেকটা ম্রিয়মাণ। এরকম আর কি। তো পরবর্তীতে সেটা সেটা নেওয়ার জন্য চিন্তা করেছিল। এটা অনেক বিষয় আছে, আমরা ওইদিকে যাবো না, এটাই হচ্ছে মূল সামারি। তো অনেকে মানে কি করে আভাস মাৎসর্য। তারপর আর আবার কি আছে, আরেকটা হচ্ছে যে আমাদের বর্ণ মাৎসর্য। বর্ণ বলতে কি, আমরা অনেক সময় আমাদের রূপ আর কি, শরীরের যে আহ বর্ণ, সে বর্ণটাকে কি করি আমরা অনেক সময়, সেটা নিয়ে আমরা অনেক সময় মান করি, অহংকার করি।
আবার অনেক সময় সেটাকে আমরা কি করি, অনেক সময় সেটাকে গোপন করি, এটা আর কি। সেটা হচ্ছে যে বর্ণমাশ্চর্য। তো আরেকটা হচ্ছে যে আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ধনমাশ্চর্য। তো ধনমাশ্চর্য সেটা কি? সেটা হচ্ছে যে মূলত আমাদের যে অর্থ বিত্ত সেগুলো থাকে, সেগুলো নিয়ে আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু গোপন করি, এটা হচ্ছে যে ধন মাশ্চর্য। তারপর আরেকটা হচ্ছে যে আমাদের মধ্যে শিক্ষা মাশ্চর্য, অর্থাৎ আমরা লেখাপড়া নিয়েও অনেক সময় সেটা কিন্তু আমরা কি করি, আমরা গোপন করি, বা অনেক সময় আমরা অহংকারের দিকে বা আমাদের চিত্তকে ভাবিত বহুলিখিত করি, সেটাও আছে। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে ধর্ম মাশ্চর্য। তো ধর্ম মাশ্চর্য সেই বিষয়টা হচ্ছে যে কি, অনেকে ধর্ম জানলে সেটা আরেকজনের সাথে শেয়ার করতে চায় না বা আরেকজনকে বলতে চায় না, এটাই হচ্ছে যে মূলত ধর্ম মাৎসর্য। তো মাৎসর্য সম্পর্কে যদি এখানে আমরা যেহেতু আলোচনা করছি, তবে এখানে আমরা যদি সেটা একটা উপমা সহকারে যদি আমরা উপস্থাপন করি, তাইলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো, সবচেয়ে ভালো করে বোঝা যাবে। তো এই সম্পর্কে একটা উপাখ্যান আছে। সেই উপাখ্যানটা একটু করে সামারাইজ করতেছি, সম্পূর্ণ না, অল্প করে। একবার আহ, একটা হচ্ছে যে মাছারিয়া শ্রেষ্ঠী ছিলেন। তো মাছারিয়া শ্রেষ্ঠী উনি কি করতেন, উনি কখনোই দান করতেন না। উনি বিশেষ করে শ্রাবস্তী শহরে তিনি অনতি দূরে তিনি কিন্তু অবস্থান করতেন। তো একবার দেখা গেল যে ওনার যিনি উনি কি করলেন, উনি একবার শ্রেষ্ঠী বলতে এখানে জমিদারের মতো আর কি। আহ বুদ্ধ সময়কালীন ওনাদেরকে সেট্টি বলা হতো। তবে বর্তমান কালকার যারা জমিদার তাদের চেয়ে অনেকটা কিন্তু ওনারা ধনী 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 হয়ে অবস্থান করতেন। তখন এই যে মাস্বরীয় শ্রেষ্ঠী উনি কিন্তু হেঁটে আসতেছেন ওনার আহ, গ্রামের মধ্যে, আহ, বা ওনার রাজ্যের মধ্যে। তখন কিন্তু তিনি কি করলেন, তিনি একটা ভালো পিষ্টক বা পিঠা বলা হয় আর কি, এটার কিন্তু তিনি স্যান্ড পেলেন আর কি। তো সেন্ট পাওয়ার পরে গন্ধ পাওয়ার পরে ওনার থেকে কিন্তু কামনা জাগলো, ওনার থেকে মানে ইয়া করলো, বাসনা জাগলো যে না, আমাকে একটু পিঠা খেতে হবে, এটা তো এত সুস্বাদু একটা পিঠার আমি গন্ধ পাইলাম, আমাকে এই পিঠাটা একটু খাইতে হবে, এরকম চিন্তা করছে উনি আর কি। তো এটা যখন সে চিন্তা করছে, এখন তিনি ইয়াতে আসছেন ওনার যেটা প্রাসাদের মধ্যে আসছেন। তো প্রাসাদের মধ্যে এসে তিনি কিন্তু আনমনা ভাবে, আত্মনা ভাবে তিনি কিন্তু শুয়ে লইলেন, মানে শুয়ে পড়ছেন। তো যখন তিনি শুয়ে পড়লেন, এখন ওনার যিনি অগ্রমহিষী ছিলেন, অগ্রমহিষী বলে যে আপনি তো একটু শুয়ে আছেন, আপনার কি শরীর খারাপ করতেছে? বলে যে না, আমার কোনো শরীর খারাপ করতেছে না। তো বলে যে আমরা কি আপনার সাথে কোন রকমের দুর্ব্যবহার করেছি, আমাদের কথা কি আপনি কষ্ট পেয়েছেন? বলে যে না, আমি কষ্ট পাইনি। বলে যে আপনার কি কোন রকমের খারাপ লাগতেছে বা অসুখ হয়েছে? বলে যে না, আমার অসুখও হয় নাই। বলে যে আমাদের যারা আছে, আমাদের যারা দাস দাসী আছে, ওনারা কি আপনাকে কোনো কথা বলেছেন? বলে যে না, আমাকে কোনো কথা বলে নাই। তাহলে আপনি কেন আনমনা হয়ে আছেন, কেন আপনি মন মরা ভাবে আছেন, কেন আপনার মনটা এত বেশি বিষণ্ণ? এটা এটা বললো আর কি। তো এটা যখন বলে যে না, আমি একটু ইয়াতে আছি, এরকম অবস্থা আছি, সে বলতে চাচ্ছে না। এখন সে না বলতে না বলতে না বলতে না বলতে সে মানে শুয়ে আছে। এখন সহধর্মিণী, ওনাকে তো বলতেই হবে। তো পরবর্তীতে সহধর্মিণী আবার জিজ্ঞেস করলো, তো জিজ্ঞেস করে তো বলে যে আমার একটা মানে বিষয় মনে জাগছে। আমি ওইদিকে আসছিলাম, আহ, তখন আমি একটা পিষ্টকের গন্ধ পাইছি, মানে পিঠার গন্ধ পাইছি, আমার কিন্তু পিঠা খাওয়ার খুব স্বাদ জাগছে, এরকম বলছে আর কি। এরকম, তো এরকম যখন বলছে, বলে যে আমার মানে পিঠা খাবার একটু স্বাদ জাগছে এরকম। তো এরকম যখন বলছে, বলে যে এটা একটা ব্যাপার হলো, আপনি হচ্ছেন এই রাজ্যের শ্রেষ্ঠী, আপনি চাইলে গ্রামবাসীকে শুদ্ধ সবাইকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা আছে? বলে যে এত বড় করে বলিও না, তুমি এত বড় করে বলিও না, এরকম এরকম বললে আর কি। তো বলে যে তো 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 কি হয়েছে, তুমি তো চাইলে
সবাইকে খাওয়াতে পারো না? বলে যে আমি সবাইকে খাওয়াবো না। তাহলে ঠিক আছে, গ্রামবাসীকে না খাওয়াইলে আমরা তো যারা আছি, আমরা যারা পরিবারের মধ্যে আছি, আমরা সবাই খাবো। তো বলে যে না, এখানে সবাই খাইতে পারবে না, এটা তো বলো যে ঠিক আছে তাইলে এই যে আমাদের যে আছে, আমাদের যে ছেলে মেয়েরা আছে, ওনাদের সাথে আমরা খাবো। বলে যে না, এটা হবে না, এটা হবে না, এটা এটা সম্ভব না। বলে যে তাইলে কি হবে? বলে যে বলে যে তাইলে তো কি করা যায়? তাইলে বলে যে আহ, আমি আর তুমি শুধু খাবো এটা। তো আমি আর তুমি খাইলে তো হবে না, এখানে তো পরিবারে অনেক সদস্য আছে। তো কিভাবে? তো বলে যে না, আমরা সাততলা প্রাসাদের উপরে গিয়ে এই পিঠা তৈরি করব, কেউ যাতে না জানে, একদম দরজা জানালা বন্ধ করে দিয়ে, এরকম আর কি। তো এরকম মানে চিন্তা করলো। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। ঠিক আছে, এখন সহধর্মিণী, সে স্বামীর কথা লাগবে। তখন সে কি করলো, একটু করে অল্প করে, খুব সামান্য পরিমাণ, সে তৎকালীন সময় সে সামান্য পরিমাণ ময়দা, আটা নিয়ে মানে যেগুলো লাগে আর কি, অর্থাৎ পিঠা তৈরি করতে যে যে উপকরণের প্রয়োজন হয়, সেই উপকরণগুলো নিয়ে তিনি একদম সাত তালার মধ্যে জানলা দরজা বন্ধ করে সে সেখানে উনুন জানলো। হুম। তো উনুন উনুন যখন প্রজ্বলিত করলো, তখন কিন্তু সে মানে পিঠা তৈরি করতেছে, পিঠা তৈরি করতেছে। এদিকে গদ্য প্রমুখ, অশ্বতী মহাশ্রাবক সহ 500 ভিক্ষু সংঘ, ওনারা কিন্তু ইয়াতে ছিলেন কোথায়? ওনারা কিন্তু শ্রাবস্তীর জেতাবন বিহারে ছিলেন, বুদ্ধ প্রমুখ ভিক্ষু। তো বুদ্ধ প্রমুখ যখন ভিক্ষু সংঘ সেখানে ছিলেন, তখন বুদ্ধ সারিপুত্র বান থেকে ডাকলেন, বলে যে সারিপুত্র, ওকে ডাকলেন। তো সারিপুত্রকে ডাকার পরে বুদ্ধ আবার একটু করে মানে চিন্তা করলেন যে না, সারিপুত্র তো ধর্ম সেনাপতি, ওনাকে হবে না। তো ওনার সাথে কথা বলার পরে পরক্ষণে বুদ্ধ আবার ইয়াকে ডাকলেন, মুদগালায়ন বান থেকে ডাকলেন। যেহেতু মুদগালায়ন বানতে উনি ঋদ্ধিতে শ্রেষ্ঠ ছিলেন, তো মুদগালায়নকে বলে যে মুদগালায়ন তুমি আসো। আমাদের পার্শ্ববর্তী অনীতি দূরে যে মাস্টারি সৃষ্টি, তুমি কি চিনো? বলে যে হ্যাঁ বান্তা, আমি চিনি তো। বলে যে তুমি ওনার কাছ থেকে একটু ইয়া করো, ওনাকে গিয়ে তুমি একটু ওনাকে রক্ষা করো, বা ওনাকে একটু তুমি ইয়া করো, ধর্ম শিক্ষা প্রদান করো। ওনাদের যাতে এই যে দৃষ্টি, এই যে ভুল চেতনা, যে রং ভিউ ওনারা যে বসে আছে, ওনাদের সেটা একটু ইয়া করো, নিবারণ করো। তো এরকম যখন বলে যে, তখন বুদ্ধকে মুদগালায়ন বানতে বন্দনা করার পরে উনি কিন্তু চলে গেলেন। এদিকে ওনারা কিন্তু কি করছেন, কড়াই বসাইছেন উনুনের মধ্যে। কড়াই বসিয়ে ওনার মানে তেল দিছে। তো তেল দেওয়ার পরে ওনারা মানে কি করবেন, পিঠা তৈরি করবেন, কিন্তু এখানে জানলা দরজা সব বন্ধ। তো সব যখন বন্ধ, সাততলার উপরে সে অবস্থান করতেছে। তো সাততলার উপরে অবস্থান করতে গিয়ে তখন কিন্তু সে পিঠা তৈরি করতেছে। তো এদিকে পিঠা তৈরি করতে গিয়ে আহ তখন পিঠা তো তৈরি করতেছে করতেছে করতেছে, এদিকে দেখা গেল যে মুদগালাইন বানতে পাত্র নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। কোথায়? আহ সাততলার মধ্যে দাঁড়িয়ে আছেন। তো সাততলার উপরে যখন দাঁড়িয়ে আছেন, তখন কিছুক্ষণ পরে দেখতে পাইছেন, ওই যে শেষটি, মাস্টরীয় শেষটি উনি দেখতে পাইছেন। তো দেখতে যখন পাইছেন, তখন বলতেছে যে, বলে যে ইয়া করেন, আপনি চলে যান। হ্যাঁ, বলে যে মুন্ডুক মস্তক শ্রামণ, আমরা যে এখানে না, কেউ যেন না জানে, কেউ যেন জানতে না পারে আমরা একদম সাততলায় চলে আসছি। তুমি পিঠা খাওয়ার জন্য তুমি এখানে চলে আসছো, তুমি চলে যাও, এরকম বলতেছে। তো এখন মুদগালাইন বানতে বলে যে না, আমি যাব না। মাথা নাড়িয়ে বললো যে না, আমি যাব না। এখন দ্বিতীয়বারও বললো যে তুমি চলে যাও, আমরা তোমাকে পিঠা দেব না। হ্যাঁ, এরকম মানে বলতেছে আর কি। বলে যে না, আমি যাব না। তো এভাবে তৃতীয়বারও বললো, বলে যে না, আমি যাব না, এরকম করে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে বলো, তুমি দাঁড়িয়ে থাকলে থাকো, আমরা কিন্তু তোমাকে পিঠা দিচ্ছি না। আমরা পিঠা দেবো না, তুমি এখানে কিভাবে চলে আসলে, এরকম বলতেছে আর কি। আমরা সাততলার মধ্যে চলে আসছি, প্রাসাদের একদম উঁচু তলাতে, তুমি এখানে কিভাবে চলে আসলে, এটা আর কি। তখন এভাবে এভাবে করতে 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 অবস্থা মানে যেতে যেতে
তখন ওনার বলছে যে বলে যে তখন ওনার সহধর্মিণী অগ্রমহিষীকে বললেন, বলে যে একটা কাজ করো, ওকে অল্প করে একটা করো, ফিটা দাও। অল্প করে, কিন্তু বেশি দিবে না, অল্প করে দিবে, একটা বিন্দু পরিমাণ। তো এখন সে কি করলো, এই অল্প করে যখন ফিটাটা দিল, ওটা যখন তেলের মধ্যে দিল আর কি, এটা অনেক বড় ফিটা হয়ে গেল। বলে যে তোমাকে বলছি যে অল্প করে দেওয়ার জন্য, হুম আর তুমি এত বড় দিছো কেন, এটা রেখে দাও, আরেকটা দাও। তখন সে ফিটাটা যখন হয়েছে, তখন সেটা রেখে দিছে। বলে যে তোমাকে বলছি যে ছোট করে দাও, তুমি এটা বড় করে দিছো কেন, এটা রেখে দাও, আরেকটা দাও। তখন সেখান থেকে আরো একটু ছোট করে যখন দিল, তখন সেটা আরো বড় হয়ে গেল, এরকম আর কি। তো এভাবে 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 মানে তাদের মধ্যে চিন্তা আস্তে আস্তে বলে যে আমি তো ছোট করে দিচ্ছি, এটা বড় হয়ে যাচ্ছে কেন। এখন বড় হয়ে যেতে গিয়ে ভালো, ঠিক আছে বড় হলে হোক, সমস্যা নেই, অনেকগুলো পিঠে হয়েছে, তাইলে এখান থেকে একটা দাও, পিঠে একটা দাও। তো পিঠে একটা দিতে গিয়ে ওই পিঠাগুলো কি হয়েছে, একটার সাথে আরেকটা কি হয়ে গেছে, মানে এতপ্রতভাবে জড়িত হয়ে গেছে। তো একটার সাথে যখন একটা দিতে গেলে সব পিঠেগুলো চলে যায় একসাথে। তো এখন তো বলে যে এখন তো এভাবে দেওয়া সম্ভব না। তখন ওনাদের মধ্যে সংবেগ উৎপত্তি হলো। সংবেগ বলে যে এটা তো সাধারণ কোনো ব্যক্তি না, আমরা যাকে মণ্ডিত মস্তিষ্ক শ্রমণ বলতেছি, সে তো কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, সে তো অসাধারণ ব্যক্তি। আরিয়া পুদ্গল, এভাবে তারা কিন্তু বুঝতে পারলো আর কি। তো বুঝতে পেরে তারা কিন্তু কি করলো, বান থেকে বন্দনা করে ওনারা কিন্তু পরবর্তীতে ক্ষমা চাইছেন। তো বলে যে ঠিক আছে, আপনারা বুদ্ধের শখ আছে, তখন ওনাকে জিজ্ঞেস করতে, বলে যে আপনি কার শিষ্য। বলে যে আমি শ্রমণ গৌতমের শিষ্য। হম বলে যে শ্রমণ গৌতম কোথায় থাকেন। বলে যে আপনাদের পার্শ্ববর্তী শ্রাবস্তী শহরের জেতাবন বিহারে উনি অবস্থান করেন, এটা বললো আর কি। তো এভাবে যখন বলল, তখন কিন্তু ওনাকে সেখানে কি করলেন, ওনাকে সহ উপশিকাকে সহ ওখানে নিয়ে গেলেন। এবং ওখানেও ভিক্ষু সংঘরা কিন্তু তখন সকালবেলা ওনারা না খেয়ে আছেন, সবাই বসে আছেন। হ্যাঁ, তখন এখান থেকে উপশিকা এবং আমাদের মাশ্বরীয় শ্রেষ্ঠী এবং মুদগালায়ন বান্তে সহ ওনারা গেলেন। তো ভিক্ষু সংঘ 500, বুদ্ধ প্রমুখ 500 ভিক্ষু সংঘকে সেখানে সুন্দর রূপে পৃষ্ঠক পরিবেশন করা হলো। ভিক্ষু সংঘরা তৃপ্তি সহকারে সে পিষ্টক পরিভোগ করলো। পরিভোগ হওয়ার পরে সে পিষ্টক যেটুকু নিয়েছিল, সে ততটুকুতে সে পিষ্টক সবাই খাইছে ওখানে যারা গেছেন। তো খাওয়ার পরে বলে যে তখন ওনাদেরকে দেশনা দিলেন। ওই দেশনাটা হচ্ছে যে কি, এই দেশনা বলে যে কেউ আহ কি করে না, কৃপণেরা কখনো দানের প্রশংসা করে না, এবং কৃপণ ব্যক্তিরা কখনো মৃত্যুর পরে ওনারা স্বর্গলোকে উৎপত্তি হতে পারে না। এই বিষয়ে ধর্মদান বুদ্ধ তখন উপকার করলেন মাশ্বরীয় শ্রেষ্ঠীকে। ওনারা ওই বসাতেই সেখানেই ওনারা অনাগামী ফলে প্রতিষ্ঠিত হলেন, অর্থাৎ মার্গের তৃতীয় প্রতিপদা ওনারা লাভ করতে কিন্তু কি হয়েছিলেন, সক্ষম হলেন। তো পরবর্তী সময়ে সে পৃষ্ঠগুলো ওখানে শ্রাবস্তী শহরের একটা অনতি দূরে পর্বত ছিলেন, সে পর্বতের গুহার পার্শ্ব তীর ঘেঁষে ওখানে একটা করে ঝোপের মধ্যে সেগুলো দেওয়া হয়েছিল। এখনো যারা শ্রাবস্তী শহরে যান, আহ, যখন তীর্থে যান, ওনারা কিন্তু এখনো কিন্তু সেই পৃষ্ঠকের যে গুহা, সেই গুহাটা কিন্তু ওনারা গিয়ে কিন্তু পরিদর্শন করেন। ওটাই হচ্ছে যে মার্শ্বরীয়। তো এটাই হচ্ছে যে মূলত নিজের ধন সম্পদ গুলো কি করে রাখেন, ওনারা কিন্তু গোপন করে রাখেন। এটা হচ্ছে যে গোপনীয়তা, এটা হচ্ছে গোপন, যে আমাদের ধন সম্পদ আমরা কিন্তু কাউকে দেব না। এটা কিন্তু ঠিক না, এটা একটা অশোভন দৃষ্টিভঙ্গি। এটা একটা হচ্ছে যে আমাদের অকুশল একটা মানসিকতা। কেন অকুশল মানসিকতা, আমরা সেই বিষয়টি করে একটু করে উপস্থাপন করতেছি। যেমন লোকেরা যেমন আমাদের তো বিশেষ করে ধানা কাটা, যেটা আছে ধানা কাটা, ধানা কাটা বলতে মানে ধান, ধান বিষয়ে যেটা আছে। আমরা অনেকে প্রশ্ন, আমাদের আমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে বা অনেকের মনের মধ্যে আসতে পারে যে আমরা দান করি যে এগুলো ভিক্ষু সংঘের জন্য বা ভিক্ষু সংঘ। হ্যাঁ, ভিক্ষু সংঘকে দান করা হয়, কিন্তু ভিক্ষু সংঘকে দান করা হলেও পর কিন্তু ভিক্ষু সংঘের অভাব হয়তো মোচন হয়, কিন্তু দানটা হচ্ছে যে বিশেষ করে নিজের জন্য। কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা যারা দান সম্পর্কে সম্যক জ্ঞান রাখি না, যারা দান সম্পর্কে আমরা যারা বুঝি না আর কি, আমরা অনেক সময় মনে করি যে দানটা
আহ, আমাদের কাছ থেকে ওনারা মানে নিয়ে নিচ্ছেন। অনেক সময় এগুলোকে আমরা অনেকে চাঁদা হিসাবে কি করেন, আখ্যায়িত করেন। কিন্তু দানটা হচ্ছে যে কার জন্য? দানটা হচ্ছে যে আমার জন্য। কিন্তু আমরা এখন মনে করতেছি কিসের জন্য? দানটা পরের জন্য। হম মানে পরের জন্য আমরা দান দিচ্ছি। তো কিন্তু দানের অ্যাকচুয়াল অর্থটা কি? দানের অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে যে আপনি সত্যহীন ভাবে ত্যাগ করুন, স্বার্থহীন ভাবে আপনি কি করুন, ত্যাগ করুন। এটাই হচ্ছে যে দান। তো দানটা কেন? দানটা হচ্ছে যে নিজের জন্য। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে সেটা আমরা ভিক্ষু সংঘেদের আপনাদেরকে হয়তো আমরা বুঝাতে পারি নাই, এটা হয়তো আমাদের ব্যর্থতা হতে পারে। নয়তো আমাদের যে পারিপার্শ্বিক যে দৃষ্টিভঙ্গি, সে পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গির কারণে হয়তো আমরা সেটাকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারি না। কিন্তু দানটা হচ্ছে যে নিজের জন্য। এখানে প্রশ্ন হচ্ছে যে পান্তে দান কিভাবে নিজের জন্য হতে পারে? এটা এটা একটা হয়তো আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। দান কিভাবে নিজের জন্য হতে পারে, আমি এই বিষয় সম্পর্কে একটু বলছি, আপনারা শুনবেন। দানটা হচ্ছে যে নিজের জন্য কিরকম? যেমন আমাদের সমাজ গগনের মধ্যে আমরা অনেক শ্রেণীর মানুষ দেখি, কিন্তু আমরা প্রধানত তিন শ্রেণীতে আমরা সেগুলোকে কি করি, আখ্যায়িত করি। যেমন আমরা যদি বলি যে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বা উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, মধ্যম শ্রেণী এবং নিম্ন শ্রেণীর আমরা কিন্তু সত্য দেখতে পাই। এই যে আপনি যে এই সত্যগুলো দেখতে পাচ্ছেন, এই যে সত্যগুলোর পেছনে এই যে কেউ যে অর্থনৈতিকভাবে খুব ভালো পজিশনে আছে, আবার দেখা গেল কেউ অর্থনৈতিকভাবে মধ্য অবস্থায় আছে, আবার দেখা গেল কেউ কিন্তু খুব নিম্ন অবস্থার মধ্যে আছে। অর্থাৎ যারা একদম ডেল এবার বলতে এখানে যারা দিনে এনে দিনে খায়, এরকম সত্য কিন্তু আছে। তো এখন যদি আমরা যদি গভীর দৃষ্টি দিয়ে দেখি, একটু যদি জ্ঞান দিয়ে দেখি, হ্যাঁ, এগুলো প্রজ্ঞা দিয়ে দেখার দরকার নেই, একটু জ্ঞান দিয়ে দেখলে বোঝা যায়। প্রজ্ঞা দিয়ে দেখলে আরো বেশি চাক্ষুষ হয় সেগুলো। তো আমরা যখন জ্ঞান প্রজ্ঞা দিয়ে দেখি, তখন বুঝতে হবে যে এই যে আমাদের যে এত বৈচিত্র্য, আমাদের যে এত শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস গুলো কে করেছেন? এগুলো কি বুদ্ধ করেছেন? এগুলো কি ভগবান করেছেন? এগুলো কি ঈশ্বর করেছেন? এগুলো কি আমার মা বাবা করেছেন? কেউ কোনো গুরু আচার্য করেছেন? কেউ আমার প্রতিবেশী করেছেন? কে করেছেন? আমি তো কোনো কর্তাকে দেখতে পাই না। এই যে আমাদের যে বৈষম্য, এই যে আমি গরিব হলাম, অন্যজন ধনী হলো, হুম এটা কেন? এটা হচ্ছে যে আমাদের কৃতকরণীয় কর্মের কারণে। এই যে কৃতকরণীয় কর্মটা কি? কৃতকরণীয় কর্মকাণ্ড, খালিতে একটা কথা আছে, দিন্নাং লাভবাতি, না দিন্নাং না লাভবাতি। দিন্নাং লাভবাতি বলে যে আপনি যদি দেন আপনি পাবেন, আপনি দেন না, আপনি দিবেন না, আপনি পাবেনও না। অর্থাৎ আপনি কাউকে দিচ্ছেন না, আপনি পাবেন না। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কি, তাহলে দানটা নিজের জন্য। তাহলে আমি ভিক্ষু সংঘদেরকে, আমি যে চতুর্পত্র দান করতেছি, আমি ভিক্ষু সংঘদেরকে সোয়াইন দান করতেছি, ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি, ওনাদেরকে আবাস দান করতেছি, শুধু যে ভিক্ষু সংঘ না, আমরা চাইলে মানবিক দিক দিয়েও আমরা দান করতে পারি। কেউ অসুস্থ হয়েছে তাকে দান করা যায়, কেউর চোখ অন্ধ, ওনাকে দান করা যায়, কেউ কোনো একটা মেয়ে বিবাহ দিতে পারছে না, ওনাকে দান করা যায়, কোনো একটা মেয়ে ফর্ম ফিল আপ করতে পারে না, ওনাকে দান করা যায়। বা সমাজের যারা নিম্ন শ্রেণীর স্লেম এরিয়ার বা বস্তিতে অবস্থান করেন, ওই সন্তানদেরকেও কিন্তু আমরা দান করে ওনাদের পাশে কিন্তু দাঁড়াতে পারি, যারা উচ্চবিত্ত শ্রেণী। তাহলে কি হচ্ছে? তাহলে বিষয়টা কি? তাহলে বিষয়টা হচ্ছে যে আমি নিজের জন্য করতেছি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা আমরা যে আমাদের যে অবস্থা, আমাদের যে প্রেক্ষাপট, হ্যাঁ, তো এই যে প্রেক্ষাপট, এই যে অবস্থা, সমাজের উচ্চবিত্ত সমাজের একটা প্রামাণ্য শ্রেণীতে অবস্থান যে আমি করতেছি, সেটা হচ্ছে যে আমার অতীতের হয়তো কর্মের কারণে, অতীতের হয়তো কুশল কর্মের কারণে, নয়তোবা আমার কর্ম প্রচেষ্টার কারণে আমি সমাজের বর্তমান স্ট্যাটাসের মধ্যে আছি। এই যে অবস্থা, এই যে পরিস্থিতি, এই যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে এই যে আমি যে এতটুকু অবস্থার মধ্যে আছি, সেটা কেন? সেটা হচ্ছে যে হয়তো আমার অতীতের কর্ম। যেমন আমি এখন দান করলাম, তাইলে আমি মৃত্যুবরণ করে আমার জন্মটা হলো কোথায়? আমি রাজ পরিবারে জন্মগ্রহণ গ্রহণ করলাম, শ্রেষ্ঠী পরিবারে জন্মগ্রহণ করলাম, তাইলে আমি ওখানে অবস্থা ভালো হবে। কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন, মূলশ্রী শ্রেষ্ঠী, আনন্দ শ্রেষ্ঠীর সন্তান ছিলেন যে মূলশ্রী শ্রেষ্ঠী। এই যে আনন্দ শ্রেষ্ঠীর সন্তান যে মূলশ্রী শ্রেষ্ঠী ছিলেন, তো আনন্দ শ্রেষ্ঠী উনি শ্রাবস্তীর জেতাবন বিহারের একদম সম্মুখে অবস্থান করতেন।
এখন সম্মুখে অবস্থান, উনি তো একজন শ্রেষ্ঠী। তো উনি যখন সম্মুখে অবস্থান করতেন, ওনার থেকে 90 কোটি 180 কোটি আহ তিনি ওনার ধন সম্পত্তির তিনি বিভবের মালিক ছিলেন। এখন উনি যেহেতু মালিক ছিলেন, সেহেতু তিনি প্রতিদিন বৌদ্ধ প্রমুখ ভিক্ষুর সঙ্গে পিণ্ডাচরণ করতেন। পিণ্ডাচরণ, পিণ্ডাপাতিক, যেটাকে ভিক্ষু সংঘরা যেটা একদম পিণ্ডাচরণ করে, গ্রহণ করে, স্বয়ং গ্রহণ করে। উনি কখনো এক মুষ্টি সোয়াং দেননি, অথচ উনি শ্রেষ্ঠী শ্রেষ্ঠী পরিবার এবং আহ, জেতাবন বিহারের একদম সম্মুখে ওনার বাড়ি। তখন উনি দেখা গেল একদিন উনি মৃত্যুবরণ করেছেন। তো মৃত্যুবরণ করার পরে তিনি কুকুর হয়ে জন্মগ্রহণ করেছেন, কুকুর। তো কুকুর হয়ে যখন জন্মগ্রহণ করেছেন, একদিন বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ আসতেছেন, বুদ্ধের পেছনে আনন্দ বানতেছিলেন। তো এখন উনি বুদ্ধ যখন আসতেছেন, বুদ্ধকে তিনি ঘেউ ঘেউ করতেছেন। বলে তখন বুদ্ধ মুচকি হেসে বললেন, বলে যে, আনন্দ, তুমি অতীত, তুমি জীবিত থাকাকালীন সময় এক মুষ্টি অন্ন দান করো নাই, সোয়াং দান করো নাই, এখন কুকুর হয়েও তুমি ভিক্ষু সংঘের প্রতি রুষ্ট ভাব আনো নিও না, বা রুষ্ট ভাব আনো না, এরকম। তখন আনন্দবান তো ওনাকে এটা পরবর্তীতে জিজ্ঞেস করলো, যে বলো যে, আনন্দ দেখো, এই যেটা কুকুর তুমি দেখতে পারছো, হম এই কুকুরটা আহ হচ্ছে যে সেটা আনন্দ সৃষ্টি। তখন ওইখানে যিনি দ্বার রক্ষক ছিলেন সৃষ্টি পরিবারের, তখন উনি শুনতে পেলেন। তখন ওনার যিনি সন্তান ছিলেন মূলশ্রী শ্রেষ্ঠী, তো বলে যে, আপনার পিতা নাকি মৃত্যুবরণের পরে কুকুর হয়েছে। কে বলেছে? বলে যে শ্রমণ গৌতম বলেছেন। তখন ওনারা কিন্তু সপরিবারে জেতাবনে উপস্থিত হলেন। তো সপরিবারে জেতাবনের মধ্যে গিয়ে উনি তখন বুদ্ধকে প্রশ্ন করলেন, বলে যে, বান্তে, মার্জনা নেবেন, কোনো কিছু মনে করবেন না, আপনি নাকি আজকে পিণ্ডাস্তরণ করে আসার সময় আমার আমার পিতা কুকুর হয়েছে, এরকম বলছেন। হ্যাঁ, বলে যে, হ্যাঁ আমি বলেছি। তো তো তখন বলে যে, সত্যি কি বান্তে আমার বাবা কুকুর হয়েছে, এটার কোনো কি প্রমাণ আছে? তখন বুদ্ধ সেখানে ঋদ্ধি প্রতিহার্য ওনাকে প্রদান করলেন। তো ঋদ্ধি প্রতিহার্য যখন কুকুরকে প্রদান করলেন, তো কুকুর ঘেউ ঘেউ করে ওনার যে প্রসাদ ছিল, এই প্রসাদের চতুর্দিকে 4টা নিধিকুম্ভ তিনি কিন্তু কি করে দিয়েছিলেন, দেখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তো দেখিয়ে দেওয়ার পরে হ্যাঁ বুঝতে পারলেন, হ্যাঁ আমার বাবা তো কুকুর হয়েছেন। এই যে দান, আপনি যে দান দিলেন না, এই যে আপনার অনেক ছিল, অনেক ছিল, কিন্তু আপনি দান করতে সক্ষম হননি, আপনি দান দিতে পারেননি। এই যে দান দিতে না পারাতে আপনার কি হলো? আপনি শ্রেষ্ঠী পরিবার থেকে এখন কোথায় গেছেন, যে একদম তির্যক প্রাণীতে চলে গেছেন। এই যে তখন সেই মূলশ্রী শ্রেষ্ঠী চিন্তা করছেন যে, আমার বাবার এত অটল সম্পত্তি থাকার পরেও আমার বাবা ধান না দেওয়াতে উনি মৃত্যুর পরে কুকুর শ্রেণীতে চলে গেছেন, অর্থাৎ তির্যক প্রাণীতে চলে গেছেন। আমি এই ধন সম্পদ আর রাখবো না। তখন তিনি এই ধন দিয়ে তিনি শ্রাবস্তীর বিহার সহ অনেক শাসন সদ্ধর্মের জন্য উপকার করেছেন, এবং অগণিত ভাবে তিনি মানব কল্যাণে কাজ করতে কিন্তু তিনি সক্ষম হয়েছিলেন। এটাই হচ্ছে যে আনন্দ সৃষ্টির উপাখ্যান। তো এটা বিষয়টা কি, এখানে সামারাইজটা কি? সামারাইজটা হচ্ছে যে, আমরা যে এত পরিশ্রম করতেছি, আমাদের মধ্যে 4 প্রকারের ধন আছে। সম্পত্তি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে যে স্থবর সম্পত্তি, একটা হচ্ছে যে স্থবর সম্পত্তি, আরেকটা হচ্ছে যে আমাদের অঙ্গসম সম্পত্তি, ও, সম্পত্তি বলা যায়। আরেকটা হচ্ছে যে আজায়া আনুগামিকা সম্পত্তি, আজায়া আনুগামিকা। তো স্থাবর সম্পত্তি কি? স্থাবর সম্পত্তি হচ্ছে যে আমাদের যে কি জমি জমা আছে, হম জমি জমা, এটাই হচ্ছে যে আমাদের স্থাবর সম্পত্তি। হ্যাঁ, আমাদের যে ভূসম্পত্তি, বাটি বিটা যেগুলো আছে, এগুলো হচ্ছে যে আমাদের স্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি কোনটা? অস্থাবর সম্পত্তি হচ্ছে যে আমাদের হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে কিরকম, সেটা হচ্ছে যে আমাদের যে হীরা মণি মুক্তা চুন্নি পান্নি জহরত সোনা রূপা টাকা পয়সা, এগুলো হচ্ছে যে আমাদের অস্থাবর সম্পত্তি। তো আরেকটা কি আছে? জঙ্গম সম্পত্তি। জঙ্গম সম্পত্তি কোনটা? যেটা বলে যে কি, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া, যেগুলো আমরা গৃহপালিত পশু বলি আর কি, যেগুলো তো আমাদের বাড়িঘরের মধ্যে যেগুলো মানে লালন পালন করা হয়। হ্যাঁ, আম, এগুলো হচ্ছে যে আমাদের মধ্যে সেরকম সম্পত্তি। আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কি সম্পত্তি?
সেটা হচ্ছে যে অঙ্গ সম সম্পত্তি। অঙ্গ সম সম্পত্তি হচ্ছে যে কোনটা? এই যে আমাদের কারুশিল্প, আমরা যে লেখাপড়া করতেছি, আমরা যে বিভিন্ন কিছু শিখতেছি, এটা হচ্ছে যে আমাদের অঙ্গ সম। যেমন আমাদের হাত পা যেভাবে আমাদের উপকার করে, আমার বিদ্যা শিক্ষা আমাকে মৃত্যু অবধি উপকার করবে, আমার যে শিল্প শিক্ষা সেটা আমাকে উপকার করবে। এটা হচ্ছে যে অঙ্গ সম সম্পত্তি। তাহলে কি কি সম্পত্তি? স্থবর সম্পত্তি, অস্থবর সম্পত্তি, জঙ্গম সম্পত্তি, অঙ্গ সম সম্পত্তি, আর এটা হচ্ছে যে আজায়া আনুগামিকা সম্পত্তি। আমরা এটা পরতে আসতেছি, অর্থাৎ পরবর্তীতে আসতেছি, যে অজেয় অনুগামী সম্পত্তি। এই যে সম্পত্তির কথা বললাম, এই সম্পত্তিগুলোর জন্য আমরা দিবারাত্র পরিশ্রম করি। এই যে আমাদের একদিন কখন হয়, একদিন হচ্ছে যে আমাদের 24 ঘন্টায় হচ্ছে যে একদিন। অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে আমরা কিন্তু সব সময় চিন্তা করতেছি যে দিবারাত্র কিভাবে স্থবর সম্পত্তি অর্জন করব, কিভাবে অস্থবর সম্পত্তি অর্জন করব, কিভাবে আমরা অঙ্গ সম সম্পত্তি অর্জন করব। এগুলো নিয়ে আমরা দিবারাত্র আলোচনা 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 গবেষণা করতেছি, কত পরিশ্রম করতেছি। কিন্তু এগুলো কিন্তু আমাদের শুধুমাত্র কতক্ষণ পর্যন্ত? শুধুমাত্র আমাদের যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত এগুলো আমার সম্পদ বলে আমি বলতে পারি। এগুলো আমার সম্পদ, এগুলো আমার ধন। হ্যাঁ, এগুলো কারো না, এগুলো আমরা বলতে পারি। কিন্তু আমাদের যদি শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া থেমে যায়, আমাদের যদি শ্বাস প্রশ্বাস ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, তাইলে এখানে কিন্তু আমার আর কোনো সত্ত্বাধিকার নেই। এই যে আমি যে পার্থিব জগতের মধ্যে এত স্থবর সম্পত্তি করলাম, অস্তবর সম্পত্তি করলাম, অঙ্গ সম সম্পত্তির জন্য আমার জীবন যৌবন সবকিছু আমি যে উৎসর্গ করে দিয়েছি, এগুলো মৃত্যুতে যাবে? এগুলো আমার সাথে যাবে বা কারোর সাথে যাবে? কারোর সাথে সেগুলো যাবে না। কিন্তু আমরা এগুলোর জন্য আমরা কিন্তু কি আছি? আমরা ডুবে আছি। হুম। এটাকে পাওয়ার জন্য। সেজন্য বলা হচ্ছে যে এগুলো হচ্ছে যে কি, আমরা বেশিরভাগ সময় আমাদের এদিকে কিন্তু কি করতেছি আমরা, আমাদের চিত্তটাকে ভাবিত বহুলিকিত করতেছি। এই ভাবিত বহুলিকিত করতে গিয়ে আমরা এই যে চৈতসিক, এই চৈতসিকটা কাজ করে সেখানে কোনটা? মাচ্ছারিয়া। মাচ্ছারিয়া বলতে কি, আমরা যে স্থবর সম্পত্তি, অস্থবর সম্পত্তি, অঙ্গ সম সম্পত্তি, এইগুলোর জন্য আমাদের সমস্ত সময়টুকু, আমরা যদি 50 বছর বাঁচি, 60 বছর বাঁচি, বেশিরভাগ সময় কিন্তু ওখানে। কিন্তু আজাই আনুগামিকের সম্পদটা কি? আজাই আনুগামিকের সম্পদটা হচ্ছে যে, যে সম্পদটা আমাকে ইহলোকেও সুখ প্রদান করবে, পরলোকেও সুখ প্রদান করবে। ইহলোকে এই সুখে সুখী হতে পারবো, পরলোকেও এই সুখ আমাকে সেভ করবে, আমাকে নিরাপত্তা দেবে, আমাকে নিরাপদ স্থানে উত্তীর্ণ করাবে। এমনকি ভব নদীও পার করে দিতে পারে। কোন সম্পদ? আজাই আনুগামিকের সম্পদ। এটা বলা হচ্ছে যে দানা কাতা, শিলা কাতা, ভাওনা কাতা, দানা কাতা, এ দান, দান কর্মের দ্বারা। তো আমাদের যে অর্থবিত্ত আছে, যারা জ্ঞানী মানুষ, যারা পণ্ডিত মানুষ, যারা মহাজ্ঞ ব্যক্তি, মহাত্মা ব্যক্তি, ওনারা কি করেন? ওনারা গোপনে দান করেন, গোপনে উপকার করেন, দান করে ওনারা। কি করেন না, ওনারা আস্পালন করেন না, আমি এটা দান করেছি, আমি ওইটা দান করেছি। কেননা ওনারা বুঝে গেছেন, ওনারা জানেন এই সম্পদ আমি নিতে পারবো না। পার্থিব জগতে যেমন আমি একটা ঘর বানালাম, 5 তলা, 10 তলা, 20 তলা, হ্যাঁ, বা আমার অনেক ধন সম্পদ আছে, এই সম্পদ কিন্তু নেওয়া যায় না। হুম। বা অনেক সময় বলে থাকি যে বিদ্যা সম্পদ নেওয়া যায় না, পার্থিব জগতের বিদ্যা সম্পদ যায় না। যেমন আমি এখন ডক্টরেট করতেছি, আমি মৃত্যুবরণ করলে আবার আমাকে কি করতে হবে? আমাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তে হবে, আমাকে অ্যালফাবেট পড়তে হবে। কেননা এই জ্ঞান যায় না, লৌকিক জ্ঞানটা যায় না। লৌকিক জ্ঞানটা এক জীবনের মধ্যে, বা শুধু যে মৃত্যু হতে হয় না তো, যখন একজন মানুষ এত জ্ঞানী, এত পণ্ডিত, এত মেধাবী, হ্যাঁ, সে ইউরেনাসের মধ্যে চলে গেছে, নেপসনের মধ্যে চলে গেছে, নাসাতে চলে গেছে, বিজ্ঞানী, কিন্তু সে যদি স্ট্রোক করে, সে কথা বলতে পারবে? ওনার আগের মতো স্মৃতিশক্তি থাকে? আমাদের মধ্যে যদি কেউ স্ট্রোক করে, সে আগের মতো কথা বলতে পারে? তাইলে এগুলো হয় না, এগুলো হচ্ছে না। ওটা লৌকিক গুলো যায় না, পার্থিব জগতের সম্পত্তি গুলো যায় না, এগুলো কখনো যাবে না। সেজন্য যারা জ্ঞানী, যারা প্রজ্ঞাবান, যারা মেধাবী, যারা পণ্ডিত, যারা বিদগ্ধ মহল, প্রাজ্ঞ ব্যক্তি, ওনারা কি করে? ওনারা বলে যে এই ধন সম্পদ তো আমি নিয়ে যেতে পারবো না, এই ধন সম্পদ মানবতার কল্যাণে দান করি, এ ধন সম্পদ ভিক্ষু সংঘের কল্যাণে দান করি, এ ধন সম্পদ শাসন সদ্ধর্মের কল্যাণে দান করি, এই ধন সম্পদ সদ্ধর্মের বিনির্মাণে দান করি। তো দান করলে কি হয়? দান করলে এ ধন আপনি কিন্তু নির্বাণ অবধি লাভ করতে পারবেন।
কিন্তু এই যে আমরা যে প্রতিনিয়ত ধনকে যে গোপন করতেছি, এই ধন শুধু বর্তমান এক জন্মের জন্য। তো আপনি কি করবেন এখন? কি আপনি কি এক জন্মের জন্য করবেন, নাকি আপনি এই হচ্ছে নির্বাণ অবধি, এই থেকে নির্বাণ অবধি যে আপনার জন্ম প্রবাহ আছে, সে প্রবাহের মধ্যে আপনি ভোগ করেন? তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে, তাইলে আপনি যে দান দিচ্ছেন সেটা হচ্ছে নিজের উপকারে। কেননা দিন লাভবাতি, না দিন না লাভবাতি। এই যে আপনি যে দান দিচ্ছেন না, আপনি আপনাকে ঠকাচ্ছেন। এই যে আমাদের যে শ্রেণী বৈষম্য যেগুলো হচ্ছে, এটা হচ্ছে যে মূলত কি কারণে, যে যিনি দিয়েছেন তিনি পেয়েছেন। আপনি সেখানে যদি হিংসা করেন, আপনি নিন্দা করেন, আপনি সেখানে জ্বলবেন, হিংসার আগুনে জ্বলবেন, দোষের আগুনে জ্বলবেন, মানের আগুনে জ্বলবেন, অহংকারের আগুনে জ্বলবেন। কিন্তু যিনি ধনী হয়েছেন, যিনি জ্ঞানী হয়েছেন, যিনি প্রজ্ঞাবান হয়েছেন, যিনি রূপবান হয়েছেন, সুন্দরী হয়েছেন, ওনার কিছু কি আসা যায় ওখানে? আপনি যে প্রতিনিয়ত হিংসা করতেছেন, এরা পাঁচতলা ঘর কেন বানলো, এদের এত অর্থবিত্ত কেন, এরা এত শিক্ষিত কেন, এরা এত সুন্দর কেন, এরা যতই আপনি জেলুসি করেন না কেন, সেখানে যার জন্য করতেছেন উনি তো বুঝতে পারতেছেন না, এবং আপনি সেই আগুনে বারবার 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 পড়ে যাচ্ছেন। তা এখানে সামারাইজটা কি? এখানে সামারাইজটা হচ্ছে যে মূলত এরকম, সেটা হচ্ছে যে আমরা দান করি নিজের জন্য, আমরা পরের জন্য দান করি, নিজের জন্য হ্যাঁ। পরের জন্য বলতে এখানে আমাদেরকে একটা বুঝতে হবে যে, হ্যাঁ, আপনাদের দানের দ্বারা আমাদের অভাব মোচন হয়। অভাব বলতে কি? আমাদের চতুর্পথে অভাব মোচন হয়, সাধারণ মানুষের অভাব মোচন হয়, কিন্তু দানটা নিজের জন্য। এই যে আরেকটা যদি বলি, শীল, শীলও নিজের জন্য। কিরকম? আমরা আমাদের সমাজের মধ্যে অনেক শ্রেণীর সত্য দেখি। কেউ বোবা হয়, কেউ আঁধা হয়, কেউ গুজা হয়, কেউ অঙ্গহানি হয়, কেউ দুরারোগ্য রোগ নিয়ে আসে। কেন? তা আমি তো সুঠাম দেহের অধিকারী, আমার তো চোখ আছে, কান আছে, পা আছে, হাত আছে, মাথা আছে, সব অঙ্গ অবয়ব আমি লাভ করতে সক্ষম হয়েছি। কেন? তো উনি পান নাই। কি কারণে পান নাই? উনি শিল প্রতিপালন করেন নাই সঠিকভাবে। যে ওনার মধ্যে সাম্মা ওয়াচা, সাম্মা কাম্মান্ত, সাম্মা জিওয়া, ইমানি তায়া উইরাতি সেতাসিকা দাম্মা, এই যে বিরতি চৈতসিক তিনি রক্ষা করেননি। তো বিরতি চৈতসিক রক্ষা না করলে কি হয়? বিরতি চৈতসিক যদি রক্ষা না করা হয়, তাহলে 5 প্রিসেপ্ট রক্ষা হয় না, অষ্টশীল রক্ষা হয় না, দশশীল রক্ষা হয় না, সুচরিতশীল রক্ষা হয় না, সংবরণশীল রক্ষা হয় না, চারিত্রিকশীল রক্ষা হয় না, বারিত্রিকশীল রক্ষা হয় না। তো চারিত্রিক বারিত্রিকশীল রক্ষা না হলে ভিক্ষুশীল রক্ষা হয় না, কখনো রক্ষা হবে না। তো শীল যদি প্রতিপালন করা না হয়, আপনি অঙ্গহানি হয়ে জন্মগ্রহণ করবেন, আপনি বোবা হয়ে জন্মগ্রহণ করতে পারেন, কিছু করার নেই। কেননা আপনি শীল প্রতিপালন করেন নাই। হ্যাঁ, আপনার মধ্যে হিজড়া হয়ে জন্মগ্রহণ করতে পারেন, আপনি দুঃশীল ছিলেন, মিথ্যা কামাচার করেছেন, জোরপূর্বক ভাবে মানুষের বিভিন্ন অপকর্মের সাথে সম্পাদন করেছেন, এই আজকের এই জন্ম। তো কাকে দোষ দিবেন? ঈশ্বরকে দোষ দেওয়ার সুযোগ আছে? দেবতাকে দোষ দেওয়ার সুযোগ আছে? কেউ কারো নয়। এজন্য তো পতিত্ব সমুৎপদের মধ্যে বলেছেন, ইমাসমিং সাতি দাং হুতি, ইমাসা উপাদাই দাং উপাজাতি, ইমাসমিং আসাতি দাং নাহুতি, ইমাসমিং নিরুদাই দাং নিরুজান্তি, এওয়া মেতাসা কেওয়ালাসা দুঃখা কান্দাসা সামুদায় হুতি, এওয়া মেতাসা কেওয়ালাসা দুঃখা নিরুদা নিরুজান্তি। কত সুন্দর কথা বুদ্ধ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। শুধুমাত্র বুদ্ধ সূর্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বিদায় এই বিষয়গুলো বলে। যে কি বলেছেন? তো পতিত্ব সমুৎপদে কি বলেছেন? বলে যে ইহা করলে উহা হয়, ইহা করলে উহা হয়, ইহা উৎপত্তি তো উহা উৎপত্তি হয়, ইহা না করলে উহা হয় না, ইহা নিরুদে উহা নিরুধ হয়। তো আপনি যেটা করেছেন সেটা তো বিপরীত ভাবে যাবে। সেজন্য তো বান্তে প্রায় সময় বলে বলে যে জগতের মধ্যে গুরু শিষ্যের সাথে প্রতারণা করে, শিষ্য গুরুর সাথে প্রতারণা করে, স্বামী স্ত্রীর সাথে প্রতারণা করে, স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে প্রতারণা করে, মা ছেলের সাথে প্রতারণা করে, ছেলে মার সাথে প্রতারণা করে। কিন্তু জগতের মধ্যে নিজের কৃতকরণীয় কর্ম, কুশলা কুশলা কর্ম কখনো নিজের সাথে প্রতারণা করে না। যথা সময়ে কার্যকারণে সে কর্ম কিন্তু অবশ্যই বিপাক দানে বদ্ধপরিকর হয়। কর্ম কখনো বলে যায় না কখন ফল প্রদান করতে হবে। জগতে সবাই সবাইকে বলে যেতে পারে, সবাই সবাইকে ঠকাতে পারে, কিন্তু কর্ম কখনো কাউকে ঠকায় না। সেজন্য বলা হচ্ছে যে খাম্মা সাকিয়া থা ইয়ানা, কর্মস্বকীয়তা জ্ঞান থাকতে হবে। এই কর্মস্বকীয়তা জ্ঞান যদি থাকে, সত্যরা কি করবেন? তারা অবশ্যই নিজেকে সেভ করবেন। তাইলে সেজন্য
দানটা হচ্ছে নিজের জন্য। আমরা দান যে করবেন, এটা যদি আমরা অনেক সময় বলি যে বান্তারা বিহারে গেলে শুধু দান করবে, বান্তারা বিহারে গেলে শুধু, এগুলো তো আপনাকে সুযোগ দিচ্ছে। কোথায় আমরা এখানে বলছি না, আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং। ওই যে আসাংকারিকে একাং সাসাংকারিকে একাং বলে যে কোন চেতনা সমুনিশ্চ সহগত ভাবে লোকেরা দান কর্ম করে। আবার দেখা যায় যে সাসাংকারিক একা আসাংকারিক একা ও অন্যের প্ররোচনায়, ওই আমরা তো আপনাদেরকে প্ররোচনা করি আর কি, পরিচিত করি, বলে যে দান করো, শীল পালন করো, ভাবনা করো, এগুলো বুঝতে হবে। আসাংকারিক একা সাসাংকারিক এগুলোকে এমনি বলতেছি, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জীবনের শিক্ষা, অভিধর্মের শিক্ষা সবগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। এগুলো কোনো থিওরিক্যাল নেই, এগুলো সব প্র্যাকটিক্যাল। এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি দোসা গ্রুপ, এগুলো তো আমাদের জীবনে প্রতিদিন হচ্ছে, দেশ প্রতিদিন হচ্ছে, হিংসা প্রতিদিন হচ্ছে, মাৎসর্য প্রতিদিন হচ্ছে, কুকুচ্চা অনুশোচনা প্রতিদিন কর্মের মধ্য দিয়ে জাগতেছে। সেজন্য দান, সেজন্য বলা হচ্ছে যে দান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একদম শেষের দিকে চলে যাচ্ছি। আজকে একটা বিষয় বলতে বলতে আসলে অনেক সময় হয়ে গেছে। মাসাজ্জা, এটা মাসারি, এটা কি? বলে যে বাংলাদেশের এক প্রান্তে উনি একজন আমেরিকা থেকে একজন বিজ্ঞানী আসলেন। তো বিজ্ঞানী এসে উনি বান থেকে বন্দনা করলেন। তো বন্দনা করার পরে একজন খুব বড় সেয়াদব বান্তে ওনাকে বন্দনা করেন। বন্দনা করার পরে বলে যে বান্তে, আমি বার্মা শহরের মধ্যে, হ্যাঁ, মিয়ানমার শহরে, মিয়ানমার দেশের মধ্যে আমি বান্তে দেখলাম যে এখানে লোকেদের বাড়িগুলো ভাঙা, এগুলো এত ভালো না, এত অনুন্নত, কিন্তু এখানে যে জাদি প্যাগোডা চৈত্য বিহারগুলো এত সুন্দর। বান্তে কেন? লোকেরা তো কোন রকমের সেরকম বাড়ি তৈরি করে না, এত জাদি প্যাগোডা গুলো এত সুন্দর। তখন ওনাকে আমাদের সেয়াদজি বানতে ওনাকে একটা সুন্দর উপমা দিয়েছেন। উপমা দিয়েছেন যে কিরকম, বলে যে দেখো ওখানে একটা নদী আছে, যেমন আমাদের এদিকে একটা নদী আছে, এটা বলে যে তোমাকে যদি কেউ 1 কুইন্টাল আলু দিল, আলু 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 সাত করে দিল, তো একজন 1 কুইন্টাল আলু নিয়ে একজনকে 1 কুইন্টাল, আরেকজনকে 1 কুইন্টাল, দুজনকে 2 কুইন্টাল আলু দেওয়া হলো। তো একজনের শ্বাস করলো সাহারা মরুভূমিতে, আরেকজন শ্বাস করলো বাকখালী নদীর তীরে। এখন বলে যে কার কাছে আলুর ফলন বেশি হবে, আলুর ফলন কোথায় বেশি হবে, সেটা প্রশ্ন করলো আর কি। তো বলে যে বানতে সাহারা মরুভূমিতে সেখানে পানি নেই, সেগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু নদীর তীরে, নদীর কিনারায়, নদীর তীরবর্তী এলাকা অত্যন্ত উর্বর, অত্যন্ত ফলপ্রসূ, সেখানে যদি 1 কুইন্টাল আলু চাষ করা হয়, তাহলে সেখানে 10 কুইন্টাল আলু পাওয়া যাবে। ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ মানতে সিয়াদুজি বলল যে ঠিক তদ্রুপ দেখুন, বিশেষ করে যারা নিজেরা বাড়ি তৈরি করে, ঘর তৈরি করে, সেটা হচ্ছে যে সাহারা মরুভূমিতে আলু চাষের মধ্যে। আর যারা বিহারের জন্য, চীনের জন্য, প্যাগোডার জন্য, সীমার জন্য, চৈত্যের জন্য, ভিক্ষু সংঘ শাসন সদ্ধর্মে বিনির্মাণের জন্য যারা অর্থ দান করেছেন, তারা অনেকটা বাকখালীতে 1 কুইন্টাল আলু চাষের মতো, বলে যে এই পুণ্যটা সে এই জন্মেও পাবে এবং নির্বাণ অবধি তাকে কিন্তু উপকার করে। তিনি যদি সেটা বাড়ি তৈরি করতো, সে বাড়িতে তিনি কতদিন থাকতেন, ওনার যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস আসছে ততদিন পর্যন্ত এটা লাভ করতে পারতেন। কিন্তু যে উনি যে ভিক্ষুর সঙ্গে শাসনের জন্য উপকার করেছেন, এই পুণ্যের হেতু ওনাকে নির্বাণ অবধি উপকার করবেন। তখন উনি বুঝতে পারেন, হ্যাঁ গুরুজি এটাই ঠিক, যথার্থ বলেছেন বান্তে আপনি, এটাই তখন বুঝতে পারবেন। সেজন্য এই যে মাৎসর্যের কারণে আমরা অর্থকে গোপন করে রাখি, আমরা দিতে চাই না। যেমন আমাদের আইটিএসএস পরিবারের মধ্যে আপনারা প্রায় সহযোগিতা করেন, অল্প অল্প অর্থ, গুটি গুটি। যেমন আমাদের উপাসিকা এখানে আছেন, আমাদের দেবী বড়ুয়া, আমাদের নিয়মা বড়ুয়া, হ্যাঁ, আরো অপরাপর যারা আছেন, ওনারা ওনারা তো বিদেশের মধ্যেও থেকে আইটিএসএস পরিবারকে সব দিকে, ত্রিপিটক থেকে শুরু করে, বৌদ্ধমূর্তি থেকে শুরু করে, আহ বিহারে ভূমিদান থেকে শুরু করে, আপনারা সবাই হস্ত প্রসারণ করেন বিদায় অনেক কাজ কিন্তু আইটিএসএস পরিবার দিকে দিকে কিন্তু করে যাচ্ছে। কিভাবে? এই যে দানের দানের দ্বারা। সেই দানটা কেন কেন করছেন আপনারা, এত অর্থ কেন ত্যাগ করতে? এটা নিজের জন্য। শীল কেন পালন করি? নিজের জন্য। ভাবনা কেন করি? নিজের জন্য। তো নিজেকে যদি বলে যে, সেজন্য ধর্মপদের মধ্যে বলে যদি তুমি নিজেকে যদি ভালোবাসো, নিজেকে যদি তুমি সুরক্ষিত করতে চাও, নিজেকে যদি তুমি নিরাপদে রাখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই দান কর্ম করতে হবে, শীল পালন করতে হবে, ভাবনা কর্ম করতে হবে, কৃতকরণীয় কুশলা কুশল চেতনাকে ভাবিত বহুলিখিত করতে হবে। এই ভাবিত কুশলা কুশল চেতনা আপনাকে নির্বাণ অবধি
উপকার সাধন করবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সেজন্য বলা হচ্ছে যে মাৎসর্য চৈতসিক যেটা রয়েছে, এই মাৎসর্য চৈতসিকের কারণে লোকেরা দান করতে পারে না। যেমন আপনারা আরেকটি জেনে থাকবেন, আমাদের একাশাটিকা ব্রাহ্মণ, একাশাটিকা ব্রাহ্মণের ওনারা দুইজন স্বামী স্ত্রী, ওনাদের একটা কাপড় ছিল। তো ওনারা কি করতেন, ওনারা প্রতিদিন ভিক্ষাবৃত্তি করতেন। দিনের মধ্যে একটা কাপড় পরে ওনারা প্রতিদিন কি করতেন, ওনারা ভিক্ষা করে ভিক্ষা করে 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 জীবন যাপন করতেন। এদিকে বুদ্ধ আসলো, বলে যে বুদ্ধ ধর্ম দেশনা করবেন। এখন ভিক্ষাবৃত্তি করেন, অ্যানাউন্স করতেছে চতুর্দিকে, আগামীকাল বুদ্ধ ধর্ম দেশনা করবেন, আগামীকাল বুদ্ধ ধর্ম দেশনা করবেন। বলে যে আমাদের তো একটা কাপড়, আমরা কিভাবে ধর্ম দেশনা শুনতে যাব, আমরা অত্যন্ত গরিব, আমাদের পক্ষে কি সম্ভব ধর্ম দেশনা শোনা? সম্ভব না। এভাবে যখন সে চিন্তা করলো, তখন সে চিন্তা করলো যে এখন ওনার যিনি সহধর্মিনী, বলে যে উনি তো নারী, উনি তো রাতে যেতে পারবেন না। তখন ওনার সহধর্মিনীকে দিনে পাঠালেন ওই কাপড়টা পরিয়ে। তো উনি ধর্ম দেশনা শ্রবণ করে উনি কিন্তু চলে আসলেন। ওনার একটা কেভ এর মধ্যে থাকতেন, গুহার মধ্যে থাকতেন। তো পরবর্তীতে রাতের কালীন সন্ধ্যাকালীন সময় উনি কি করলেন, ওই একাশাটিকে যিনি ব্রাহ্মণ ছিলেন, উনি রাতের সময় বের হলেন এবং ওই কাপড়টা, একটা কাপড়, শুধু সিঙ্গেল ওয়ান ক্লথ, শুধুমাত্র সেই কাপড়টা নিয়ে, সিঙ্গেল যেটা ক্লথ ছিল সেটা নিয়ে তিনি বের হলেন ধর্মদেশনা শুরু। এই যে ধর্মদেশনা, দান কথা, শীল কথা, ভাবনা কথা, নিষ্কর্ম কথা, কামভোগের দোষের কথা, নির্বাণ প্রদায়ী বিমুক্তির কথা শ্রবণ করতে করতে ওনার চিত্তটা এত বেশি প্রসন্ন হলো যে তখন উনি প্রতিনিয়ত চিত্তের সাথে যুদ্ধ করতেছেন। দান করা এত সহজ না। দান আনসা যোদ্ধানসা সামানু মাহু, দান করা যুদ্ধ করার সমান। তখন মনের সাথে বলে যে আমার একটা কাপড়, আমি যদি এটা দান করে ফেলি বুদ্ধকে, আমি তো বিবস্ত্র হয়ে যাব, আমি তো ভিক্ষে করতে পারবো, আমি তো মরে যাব। আবার পরক্ষণে সে প্রথম জাম থেকে চিন্তা করতেছে, পরক্ষণে দ্বিতীয় জামের মধ্যে সে না, আমি দান করে দেব। আমি 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 যদি উলঙ্গ হলে উলঙ্গ থাকবো, কিন্তু আমি দান করে দেবো, এরকম চেতনা বারবার 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 চিত্তের সাথে যুদ্ধ করতে 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 একদম শেষ জামে, শেষ প্রহরে এসে বলে যে না, আমি যদি সত্যি, আমি ভিক্ষাবৃত্তি করে করে এই জীবন আমি কোনোদিন কিছু দান করতে পারি নাই, আজকে আমি এই কাপড় দান করে আমি মৃত্যু হলেও সেই মৃত্যু আমার কাছে শ্রেয় হবে, উত্তম হবে, যথার্থ হবে। তখন সে জনসমক্ষে সে বলে উঠলো, একদম রাত্রির শেষ জামে অরুণোদয়ের পূর্ব দিকে, বলে যে আমি জয়যুক্ত হয়েছি, আমি জয়যুক্ত হয়েছি, আমি জয়যুক্ত হয়েছি। তখন সে স্ত্রীরা বলছে এই যে উনি তো এত কৃপণ বাবু, উনি তো প্রতিদিন ভিক্ষাচরণ করে খান, ভিক্ষাবৃত্তি করে খান, উনি কি জয় করেছেন? শেষটি বলতেছে যে, বলে যে